আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আবারও কলকাতা পুলিশের স্ক্যানারে বাংলাদেশি। 1991 সাল থেকে পরিচয় লুকিয়ে কলকাতায় আশ্রয়, পাসপোর্ট ও বৈধ নথি ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশ। আমাদের সঙ্গে প্রতিনিধি অমিত রয়েছে, অমিত আরো বিস্তারিত বলতে পারবে। অমিত, কি জানতে পারছি? দেখো, সপ্তাহখানেক আগেই কলকাতা পুলিশ কমিশনার সমস্ত সমস্ত থানা এবং ডিভিশনকে নির্দেশ দিয়েছিলেন যে কোনো অনুপ্রবেশকারী যদি লুকিয়ে থাকে তাহলে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। কলকাতা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে ভবানীপুর থানাতে এক ব্যক্তির নামে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে, যিনি তার নিজের পরিচয় হারিয়ে 35 বছর ধরে কলকাতা দক্ষিণ কলকাতায় বা দক্ষিণ কলকাতায় তিনি আশ্রয় নিয়েছেন। এবং সেক্ষেত্রে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে 1991 সালে ওই ব্যক্তি, তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী বলা হচ্ছে পুলিশের তরফে, যিনি কোনো বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া বা বৈধ নথি ছাড়া আমাদের দেশে প্রবেশ করে এবং কলকাতাতে 1991 সাল থেকে তিনি রয়েছেন, দক্ষিণ কলকাতাতে তিনি রয়েছেন। এখানেই শেষ নয়, তিনি যেটি করেছেন এখানে আত্মগোপন করে থাকা, নিজের পরিচয় লুকোনো, ছদ্মবেশ ধারণ করে থাকা, এমনকি ভারতীয় বিভিন্ন পরিচয়পত্র যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত পরিচয়পত্র তিনি তৈরি করেছেন। সেক্ষেত্রে সরকারি আধিকারিকদের কাছে মিথ্যে কথা বলেছেন এবং ভুয়ো নথি দিয়ে এই সমস্ত ডকুমেন্টস বানিয়েছেন। কলকাতা পুলিশকে সেই তথ্য আসে, তারই ভিত্তিতে এফআইআর হয়েছিল এবং তদন্ত শুরু করছি সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। বেশ, ধন্যবাদ। অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে কলকাতায় বাড়ি ভাড়া, আর পুলিশ সুপার পরিচয় দিয়ে উত্তর 24 পরগনায় প্রতারণা। চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা পকেটে, পুলিশের জালে ভুয়ো পুলিশ। ধৃতের থেকে উদ্ধার হয়েছে 5.5 লক্ষ টাকা। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন। সুস্মিত সেন, ফিটফাট চেহারা, গায়ে পুলিশের পোশাক, মাঝে মধ্যেই নাকি নীলবাতির গাড়ি নিয়ে ঘুরতেন। নিজের পরিচয় দিতেন পুলিশ সুপার বলে। অভিযোগ, এই এসপি পরিচয় দিয়েই চালাতেন প্রতারণা। চাকরির টোপ দিয়ে কারো থেকে 1 লক্ষ টাকা, কারো থেকে 4 লক্ষ টাকা নিয়েছেন। এ নিয়ে সম্প্রতি অভিযোগ জমা পড়ে উত্তর 24 পরগনার আমডাঙ্গা থানায়, যার ভিত্তিতে বুধবার গভীর রাতে ভুয়ো পুলিশকে গ্রেপ্তার করে আমডাঙ্গা থানার পুলিশ। আমাকে চেয়েছিল 4 লাখ টাকা, বলেছিল একটা কাজ দেবো, সরকারি যে কাজ দেবো, যে কোনো একটা সরকারি কাজ দেবো। আমার থেকে নিয়েছে, টাকা দিয়েছি এই কিছুদিন আগে দিয়েছি, সমস্ত ডকুমেন্টস নিয়েছে, সাইন করালো, উনি ওরা স্ট্যাম্প মারলো, অ্যাডিশনাল এসপি ওনার একটা স্ট্যাম্প ছিল, ওই স্ট্যাম্পটা মেরে বলছে তোমার কাজ হয়ে যাবে, 1 লাখ টাকার আগে তুমি এখন দেবে, চাকরি পরে। আমাকে বলে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, ক্যাফেতে আসতো, ওই থ্রু থেকে আমার আলাপ হয়েছিল। আমার কাছ থেকে আপাতত 99,000 টাকা মতো নেওয়া হয়েছিল। আমার বাবার ফাইন্যান্স থেকে একটা ল্যাপটপ 76,000 কি 78,000 টাকা দেবে ল্যাপটপ, দামি ল্যাপটপ, আর একটা এসি নেওয়া হয়েছিল। আমরা তো অ্যাকচুয়ালি জানতামই না, ওনার যা গেট আপ থাকতো সবসময় মনে হতো, যাই হোক। হ্যাঁ, সার্ভিস বল ছিল, হাতে ছিল রিভলভারটা। আমরা জানতাম না যে ওটাও আর কি ফেক। আমাদেরকে হুমকি দিয়েছিল যে লাস্ট পজিশনে করবো না। তো এরকম বলছো যে ঠিক আছে করবো না, এখন তাহলে কোনো একটা তোমাদের ভুয়ো কিছু বলে আমরা অ্যারেস্ট করে দেবো। পুলিশ সুপার পরিচয় দিয়ে উত্তর 24 পরগনায় প্রতারণা, আর অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে কলকাতার গড়ফায় বাড়ি ভাড়া। এ নিয়ে বিন্দু বিসর্গ টের পাননি বাড়ির মালিক। জানুয়ারিতে মনে হয় এসেছিল, নাম বলেছিল তো রণজয় কি চ্যাটার্জি নাকি, উনি বড় পুলিশ অফিসার। পুলিশে ওই যে নীলবাতি দেয়া যে সাদা গাড়িগুলো, সেই গাড়ি আসতো। ভুয়ো পুলিশের থেকে উদ্ধার হয়েছে 5.5 লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ, 3টি মোবাইল ফোন। উদ্ধার করা হয়েছে জাল আধার কার্ড, ভোটার কার্ড, সিম কার্ড। পুলিশ জানতে পেরেছে এর আগে ডিএসপি পরিচয় দিয়ে শিলিগুড়ির এক মহিলার থেকে টাকা হাতান সুস্মিত। এই অভিযোগে তাকে গ্রেপ্তারও করে পুলিশ। জেল থেকে ছাড়া পেয়ে এর পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা শুরু। আবারও পুলিশের জালে ভুয়ো পুলিশ। নিউজ 18 বাংলা। পুলিশের জালে ভুয়ো পুলিশের পর এবার ভুয়ো কেন্দ্রীয় আধিকারিক। নীলবাতি লাগানো গাড়ি দেখে সন্দেহ হয়, দেখতে পাচ্ছেন সেই গাড়িটা, নীলবাতি লাগানো গাড়ি, ভুয়ো কেন্দ্রীয় আধিকারিকের গাড়ি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসার পরিচয় চালকের, প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় গ্রেফতার। অভিজিৎ চক্রবর্তীকে গ্রেফতার বেহালা থানা। ধৃতকে আজ আদালতে পেশ।
এটিএম লুটের ঘটনায় আসি। জলপাইগুড়ির পর এবার শিলিগুড়ি। ব্যাংক কর্মী এবং তার পরিবারের পর এবার তৎপর এক কলেজ ছাত্রী আবাসনের ঘর থেকে এটিএম লুটের ভিডিও করেন, তারপর 100 ডায়ালে ফোন। তরুণীর বাবা ফোন করেন লোকাল থানায়। এলাকায় পৌঁছে যায় পুলিশ, কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা হাওয়া। বুধবার গভীর রাত, বাড়িতে বসে পড়াশোনা করছিলেন শিলিগুড়ির কলেজ ছাত্রী। জানলার দিকে তাকাতেই দেখেন দুষ্কৃতীরা এটিএম লুট করছে। এটা দেখে ঘাবড়ে যাননি, জানলাও বন্ধ করে দেননি, বরং এটিএম লুটের ভিডিও করেন। ফোনে ভিডিও করার পরে 100 ডায়ালে ফোনও করেন কলেজ ছাত্রী, যাতে দুষ্কৃতীরা ধরা পড়ে, ঠিক যেমন করেছিলেন জলপাইগুড়ির রাজু রায়। গত শুক্রবার রাতে পরিবারকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। ময়নাগুড়িতে এটিএম লুটের ঘটনা দেখেন, কিন্তু এতে ভয় পেয়ে যাননি ব্যাংককর্মী রাজু। অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে গাড়ি নিয়ে দুষ্কৃতীদের ধাওয়া করেন তিনি। ভিডিও করেন, 100 ডায়ালে ফোন করেন। এসবের সূত্র ধরে শেষমেশ ধরা পড়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনার পর এবার শিলিগুড়িতে ডাকাবুকো কলেজ ছাত্রী। মানাগুড়ির ওই ব্যাপারটা মেয়েও একটু জানতো, যার জন্য ও সাহস করে ভিডিওটা তুলছে। কিন্তু মানে অতটা মানে নার্ভাস হয়ে গেছিল যে ও যদি ওখানে চিল্লায়, কারণ ওদের কাছে তো অস্ত্রপাতি থাকতেই পারে। তারপর 100 ডায়াল ফোন করছিল, কিন্তু 100 ডায়ালটা যদি তুলতো তাহলে হয়তো চোরকে ধরা যেত। আমি আমার ফ্যামিলিকে নিয়ে মাঝরাতে যেমন সাহস নিয়ে এগিয়ে এসেছিলাম, এইভাবে যদি আমাদের প্রত্যেকটা সমাজের লোক যদি এইভাবে এগিয়ে আসে না, তাহলে হয়তো আমাদের এই রাজ্যতে যে দুষ্কর্মটা করছে বাইরের লোক এসে, আমি আশা করব এটাই যে পরবর্তীতে কোনো দুষ্কৃতী সাহস পাবে না। শিলিগুড়ি চম্পাশারি মোড়। বুধবার গভীর রাতে এখানকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে হানা দেয় দুষ্কৃতীরা। সকলের মুখ ঢাকা, এটিএমে ঢুকে স্প্রে করে তারা, ধোঁয়ায় ঢেকে যায় যাতে তাদের কেউ দেখতে না পায়। দুটি এটিএম ভেঙে টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা। এই পুরোটাই এটিএমের উল্টো দিকে আবাসন থেকে ভিডিও করেন কলেজ ছাত্রী। তারপর বাবাকে ডাকেন, তিনি থানায় ফোন করেন। এলাকায় পৌঁছে যায় পুলিশ। আগুন পুরো লেগে গেছে ভেতরে, আর পুরা বলকা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তারপর আমি নিচে দৌড়ে আসি, পাড়া প্রতিবেশী আরো সবাইকে আমি ডেকে জাগাই। আমার এক অফিসারের নাম্বার আমার জানা ছিল, ওনাকে ফোন করলাম, উনি সঙ্গে সঙ্গে ফোনটা তুললো। তাই বললাম, স্যার আমার বাড়ির সামনে এটিএমটা অলরেডি চুরি হয়ে গেছে, প্লাস ওখানে আগুন লেগে গেছে পুরা, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন। अराउंड 1050 हो सकता है। लास्ट कब अपलोड हुआ था पैसा? वो भी हम लोग चेक करेंगे, अभी देखा क्या हुआ? प्राथमिक तौर से क्या लग रहा है, गैस कटर से करता है? गैस कटर। তদন্তকারীদের সন্দেহ এটিএম লুটের পিছনে থাকতে পারে বিহারের দুষ্কৃতীরা। এই গ্যাংয়ে কি ময়নাগুড়িতেও এটিএমে লুটপাট চালায়, খতিয়ে দেখছে পুলিশ। হরিয়ানা থেকে এসেছিল, তার মধ্যে বিহারের কিছু লোক ছিল। মোডাস অপারেন্ডি এটাই আছে কি ক্রাইম করার সঙ্গে সঙ্গে ওরা বাড়িতে যায় না, অনেক জায়গাতে বাইরে থাকে। সেই জন্য আমাদের টিম বিভিন্ন জায়গাতে আসে। শিলিগুড়ি থেকে যারা যে ডিটেলসটা আমরা পেয়েছে ইনিশিয়াল স্টেজে আছে, সেটা আমরা অলরেডি ইনাদের সঙ্গে শেয়ার করেছে। তো আমরা ওর থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। নিউজ 18 বাংলা।